রামকৃষ্ণদেব বললেন একটা ব্যাঙাচি যেমন একটা ব্যাঙাচি যখন ছোট অবস্থায় থাকে তার ল্যাজ যখন পড়ে যায়, ল্যাজ যখন খণ্ডিত হয়ে যায়, তখন সে আর জলে থাকে না, সে জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। ব্যাঙাচির লেজ যখন খসে যায় সে তখন জলেও থাকে, ডাঙায়ও থাকে। ঠিক তদ্রূপ মানুষের অবিদ্যা রূপ লেজ, মানবের অবিদ্যার রূপ লেজ যখন খসে যাবে, অবিদ্যা যখন হরণ হয়ে যাবে, জ্ঞানের উদয় হবে, তখন সেই মানব মায়ের সংসারেও থাকতে পারে এবং চিন্ময় সাগরেও ভাসতে পারে যখন তখন। তাই অবিদ্যাকে আগে ত্যাগ করতে হবে, জ্ঞানের মধ্যে প্রবেশ করতে হবে, জ্ঞানকে আশ্রয় করতে হবে। কি জ্ঞান? একবার চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আমরা জ্ঞানকে সংগ্রহ করি। রায় রামানন্দকে বলেছিলেন, হে রায় রামানন্দ, জগতে যত বিদ্যা আছে কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা? তখন রায় রামানন্দ উত্তর দিয়েছিলেন, প্রভু বলেন, প্রভু কয়ে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। একমাত্র ভগবানের প্রতি ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। যতই আমরা অন্যান্য বিদ্যা অধ্যয়ন করি না কেন, তাহলে আপনারা বলতে পারবেন যে স্কুল কলেজে যারা পড়াশোনা করছে তারা শিক্ষিত নয় বা তারা বিদ্যা অর্জন করছে না। তাহলে সেগুলো কোন বিদ্যা? স্কুল কলেজের বিদ্যা হচ্ছে জড় বিদ্যা। জড় বিদ্যা, এই বিদ্যার প্রয়োজন আছে। জড় বিদ্যা প্রয়োজন কিসের নেই না, জাগতিক জগৎ জড় বিদ্যা হলো যা এই জড় জগতের কাজে লাগানোর জন্য, এই সংসার জগতে কাজে লাগানোর জন্য এই জড় বিদ্যা। যেমন একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয় তার গুরু ছিল, যখন হাই স্কুলে উঠেছিল তখন তার হাই স্কুলে মাস্টার গুরু মশাই ছিল, আবার যখন কলেজে পড়েছিল তখন প্রফেসর গুরু ছিল। যে কোনো শিক্ষা অধ্যয়ন করতে গেলে তার গুরু থাকে। যেমন একটা অঙ্কন শিখতে গেলে অঙ্কন গুরু মশাই ধরতে হয়, গান শিখতে গেলে গানের ধরতে হয়। যে কোনো অধ্যয়নের শিক্ষার পিছনেই একটা করে গুরু গুরুজন আছে। তাহলে জাগতিক জগতের শিক্ষা প্রয়োজনের জন্য যদি আমরা গুরু ধরি, তাহলে সেই পড়া বিদ্যা, সেই চিন্ময় জগতের বিদ্যা, মহাবিদ্যা অর্জনের জন্য কেন আমরা গুরু ধরব না? গুরু চরণ অবশ্যই আশ্রয় করতে হবে, তবে সেই শিক্ষা অর্জন করা যায়। কিন্তু এই জড় বিদ্যা না শিখলে সেই চিন্ময় বিদ্যা কখনো সংগ্রহ করা যাবে না। জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা দিয়ে করে জিতকে করে গাধা। কারণ গাধা বলা হয়েছে কেন? জড় বিদ্যা হচ্ছে মায়ার বৈভব। এই মায়ার জগতে বৈভব, আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, যাই করবেন, জাগতিক জগতের জড় বিদ্যার প্রয়োজন লাগে, স্কুল কলেজের বিদ্যার প্রয়োজন লাগে। কিন্তু এই বিদ্যা কখন সফলতা লাভ পায়? এই বিদ্যা সফলতা কখন আসে? যখন জড় বিদ্যা শিক্ষিত হয়ে যদি সেই চেতন বিদ্যা, সেই ব্রহ্ম বিদ্যা, আত্মবিদ্যা যদি কেউ অর্জন করতে পারে, তখন এই বিদ্যার সফলতা প্রাপ্ত হয়। মহাজন বললেন এই জড় বিদ্যাকে মায়ার বৈভব বলা হয়েছে, কারণ মায়ার জগতে যত বৈভব সুখ বিলাসের বস্তু আমরা এই জড় বিদ্যার সাহায্যে পেয়ে থাকি। আর জীবকে করায় গাধা কেন বললেন? আমরা এই সংসারের গাধা হয়ে ঘুরে বেড়াই। স্ত্রী যেমন, পুত্র যেমন, পিতা মাতা যেমন, একে অপরের পরিচালনায় চলি। একটা গাধা যেমন মণিপুরে দেওয়া ঘাস খাওয়ার জন্য, একটু মণি কখন ঘাস দেবে সেই ঘাসকে খাওয়ার জন্য যেমন সে সারাদিন কঠোর পরিশ্রম করে, বোঝা বয়ে বেড়ায়। গাধা বোঝা বয়ে বেড়াচ্ছে কি জন্য? না, মণি কখন আমার একটু ঘাস দেবে, সেই ঘাসটাকে খাওয়ার জন্য। কিন্তু গাধা জানে না যে আমি যদি মণিবের দেওয়া ওই বোঝাটাকে নাও বয়ে বেড়াই, তাও আমি যেখানে যাব সেখানেই গেলে আমি ঘাস পাবো। জগতে ভগবান আমার জন্য অনেক ঘাস রেখে দিয়েছে, নাকি? গাধা যদি মনে করে আমি বোঝা বইবো না, আমি চলে যাবো, তার কি খাবার অভাব হবে না? কিন্তু আমরা এমন দুর্ভাগ্য, এমন অভাগা, আমরা মনে করি এই সংসার ছেড়ে দিলে আমরা বোধহয় আর খাওয়া পাবো না। আমার ছেলে মেয়ে না থাকলে, আমার ছেলে না থাকলে বোধহয় আমার খাওয়া দাওয়ার কেউ হবে না।
আমার ছেলে না থাকলে খাওয়া দাওয়ার কেউ হবে না, আমার বাবা মা না থাকলে কেউ খাওয়া দাওয়ার হবে না, আমার স্ত্রী না থাকলে আমার রান্না করে দেওয়ার কেউ হবে না, আমার স্বামী না থাকলে আমাকে কেউ কে খেতে দেবে। আমরা ভাবি আমরা গাধার মতো বয়ে বেড়াই সংসারে, বোঝা বয়ে বেড়াই, তাই দুঃখ পেয়ে যাই, শুধু একটু ঘাস পাওয়ার আশায়, শুধু একটু প্রিয় চরিতার্থ একটু খাওয়ার আশায়। মানুষ কতটুকু খায় বাবা, কতটুকু খায়? এতটুকু খাবার হলে তার চলে যায়। আমরা যেটুকু আহার বিহার, শাস্ত্রে বলছে যেটুকু আহার বিহারের প্রয়োজন, যেটুকু প্রয়োজন তোমার সংসারের জন্য, ততটুকু যদি ইনকাম করো, সেইটাই তোমার সেই অর্থের উপরে ততটুকুই তোমার অধিকার। যদি তার থেকে বেশি অর্থ তুমি সঞ্চয় করে রাখো, তোমার সংসার চলবার জন্য যতটুকু অর্থের প্রয়োজন ততটুকুই অর্থের প্রতি তোমার অধিকার। তার ব্যতিরেকে যদি তুমি অর্থ সংগ্রহ করে ব্যাংকে জমা করে রাখো, তুমি যদি জমি জায়গা কিনে 50 বিঘা জমি কিনে রাখো, 5 জায়গায় 5 তলা বাড়ি করে রাখো, তোমার তো থাকার কেউ নেই, তোমার তো খাবার কেউ নেই, অত জমি ভোগ করবার কেউ নেই, তাহলে তুমি যদি সঞ্চয় করে রাখো, মনে করবে তোমার সারা জীবনে যদি एग्जांपल দিয়ে আমি বলছি 5 কোটি টাকার প্রয়োজন হয়, তোমার সেই 5 কোটি টাকার প্রয়োজন তোমার অধিকার আছে। আর যদি তুমি 10 কোটি টাকা উপার্জন করে রাখো, তোমার সেই 5 কোটি টাকা তুমি চোরের ভাগীদার হবে। তুমি চোর বলে হবে, তুমি অন্যের সম্পদ লুট করে রেখে দিয়েছো। তোমার কেউ নাই, তোমার একটি মাত্র মেয়ে বা তোমার একটি মাত্র ছেলে, সারা মাসে তোমার 50,000 টাকা হলে চলে যাবে। 50,000 টাকা হলে তোমার সংসার চলে যাবে। কম বেশি করে একটা উদাহরণ দিচ্ছি, তুমি সেখানে ইনকাম করছো 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করছো, তোমার অধিকার 50,000 টাকার প্রতি। আর যে এক্সট্রা 50,000 টাকা করলে অন্যের ধন লুট করলে, আমার কথা না, শাস্ত্রের কথা বললে মান দিয়ে দেবো ভাগবতকে। যতটুকু তোমার প্রয়োজন সারা জীবনে চলবার মতো ততটুকু সঞ্চয়ের অধিকার। তার ব্যতিরেকে যদি সঞ্চয় করে থাকো, তুমি চোর হয়ে গেলে, কারণ অন্যের সম্পদকে তুমি গচ্ছিত করে রাখলে। কারণ তুমি নিয়ে যেতে পারবে না, তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না তোমার এই সম্পদ। আলেকজান্ডার গ্রিক তিনি বলেছিলেন, তার সৈন্যদল ডেকে বলেছিলেন যে শোনো প্রজাগণ, শোনো সৈন্য সমস্তগণ, আমি তোমাদের শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি, শোনো। আমি আমার যখন দেহান্ত হবে, আমার দেহ থেকে আত্মা ছেড়ে চলে যাবে, আমার দেহ থেকে আত্মা যখন বাহির হয়ে যাবে, তোমাদের একটা নির্দেশ দিয়ে যাচ্ছি, শোনো। কি করবে জানো? প্রজাগণ বলছেন, সৈন্যগণ বলছেন, কি করব মহারাজ? বলছে, আমার এই যখন দেহ থেকে প্রাণবায়ু বহির্গত হয়ে যাবে, তখন আমার এই ইথর দেহখানা, প্রাণহীন দেহখানা নিয়ে একটা কাঠের দোলনা তৈরি করবে, বাঁশের দোলনা। সেই বাঁশের দোলনাতে আমার দেহখানা শায়িত করে দেবে, দিয়ে আর দড়ি দিয়ে বাঁধবে আমার ইথর দেহখানা। প্রজাগণ তার সমস্তগণ সব শুনছে। তারপরে কি করব? শোনো, সব দেহটাকে বাঁধবে, কিন্তু আমার হাত দুখানা বাঁধবে না, আমার হাত দুখানা বাঁধবে না। হাত দুখানা এই দুই বাঁশের খাঁচার দুই সামনে ছড়িয়ে রেখে দেবে, বাইরে বার করে রেখে দেবে। আর রেখে দিয়ে কি করবে জানো? আমার সেই নিথরে রাখা সেই বাঁশের দোলনাটাকে কাঁধে করে নিয়ে আমার এই রাজ্যে সমস্ত চারিদিকে, আমার প্রাসাদের রাজ্যের চারিদিকে ঘুরে ঘুরবে, প্রদক্ষিণ করবে। প্রজাগণ সৈন্য সমস্তগণ জিজ্ঞাসা করছেন, কেন মহারাজ আপনি এমন আদেশ কেন দিচ্ছেন? তখন গ্রিক আলেকজান্ডার বলছেন, কেন করছি জানো? জগতের মানুষ, জগতের জীব দেখো, যে গিরি আলেকজান্ডার সমগ্র পৃথিবীর সম্রাট হয়ে, সমগ্র পৃথিবীর ঐশ্বর্যের মালিক হয়ে আজ শূন্য হাতে ফিরে যাচ্ছে। হাতখানা আর মাচার দুইখানে দুই পাশে ঝুলে আছে, খালি হাতে ফিরে যাচ্ছে। জগতে আমরা এসেছি শূন্য হাতে। আলেকজান্ডার গ্রিক বীর আলেকজান্ডার সম্রাট হয়েও কিছু নিয়ে যেতে পারলো না, এত সম্পদ সঞ্চয় করেও
আজ আমরা সামান্য মানব হয়ে আমরা সম্পদ নিয়ে এত টানাটানি এত মারামারি করি জগৎ জীবের এই চেতনা প্রদান করবার জন্য। তাই মাগো